বন্ধুরা প্রথমে আপনাদেরকে আগে মোবাইল ফোনের ওয়ালপেপারে লুকিয়ে থাকা মজাদার এবং ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। এখানে আপনারা দেখুন আমার মোবাইল ফোনটাকে একটু আপনারা ভালো করে খেয়াল করুন। আমার মোবাইলের মধ্যে যে লাইভ ওয়ালপেপারটা চলছে দেখতে পাচ্ছেন, সেই ওয়ালপেপারটা কিন্তু কোনো সাধারণ লাইভ ওয়ালপেপার না। এখানে আপনারা দেখুন আমার মোবাইলের ব্যাক ক্যামেরার সামনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার মোবাইলের লাইভ ওয়ালপেপারে কিন্তু এখানে দেখাচ্ছে, মানে শো হচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনটাকে আমি এভাবে করে যখন মুভ করছি, তো দেখতে পাচ্ছেন যখন যে ব্যাকগ্রাউন্ডটা আমার মোবাইলের ব্যাক ক্যামেরার সামনে আসছে, তখন সে ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু দেখতে পাচ্ছেন আমার মোবাইলের লাইভ ওয়ালপেপারে দেখাচ্ছে, মানে শো করছে। এবার এখানে আপনারা দেখুন আমার মোবাইল ফোনটিকে আমি যখন এখানে লক করে দিলাম, তো দেখতে পাচ্ছেন লক অবস্থায় যখন যে ব্যাকগ্রাউন্ডটা আমার মোবাইলের ব্যাক ক্যামেরার সামনে আসছে, দেখতে পাচ্ছেন লক অবস্থায় কিন্তু তখন সে ব্যাকগ্রাউন্ডটা আমার মোবাইলের লাইভ ওয়ালপেপারে দেখাচ্ছে, মানে শো করছে। তো খুবই ইন্টারেস্টিং এবং মজার একটা জিনিস, তাই না? তো এই মজাদার ইন্টারেস্টিং কাজটি আমার মোবাইল ফোনের লাইভ ওয়ালপেপারে আমি কীভাবে করলাম, আপনার মোবাইল ফোনের লাইভ ওয়ালপেপারে আপনি এই মজাদার ইন্টারেস্টিং কাজটি কীভাবে করবেন, তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনার মোবাইল ফোনের লাইভ ওয়ালপেপারে এই মজাদার ইন্টারেস্টিং কাজটি করার জন্য সবার প্রথমে আপনি কী করবেন, আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনে যে গুগল প্লে স্টোরটা আছে, সেই গুগল প্লে স্টোরটার মধ্যে। এবার প্লে স্টোরে আসার পর এখানে আপনি উপরের দিকে সার্চের অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখানে সিম্পলি লিখে সার্চ করবেন ট্রান্সপারেন্ট লাইভ ওয়ালপেপার। আপনি এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন, ট্রান্সপারেন্ট লাইভ ওয়ালপেপার। এটা লিখে আপনি সিম্পলি এখানে সার্চ করবেন। সার্চ করলে দেখতে পাচ্ছেন একদম উপরে প্রথমে আপনার সামনে এখানে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনি সিম্পলি অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে অ্যাপ্লিকেশনের লোগোটাকে ভালো করে দেখে নিন। এবার এই লোগোটা দেখে আপনি অ্যাপ্লিকেশনটিকে আপনার মোবাইলে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে, প্লে স্টোর থেকে। এবার ইনস্টল করে নেওয়ার পর আপনি কী করবেন, যেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আগে থেকে ইনস্টল করে রেখেছি। এবার ইনস্টল করে নেওয়ার পর আপনি সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর অ্যাপ্লিকেশনটি আপনার সামনে এভাবে করে ওপেনে চলে আসবে। এবার এখানে আপনি কী করবেন, এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশানে এখানে একটা অপশান পেয়ে যাবেন ট্রান্সপারেন্ট। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে কিছু পারমিশন চাইবে, তো পারমিশনগুলোকে আপনি এখানে অ্যালাউ করে দেবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি নিচের দিকে একটা অপশান পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেট ওয়ালপেপার। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে। এবার এই ওয়ালপেপারটাকে আপনি কোথায় সেট করবেন, তো তার উপর আপনাকে এখানে ক্লিক করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন উপরে প্রথমে অপশান পেয়ে যাবেন হোম স্ক্রিন। আপনি যদি চান আপনার মোবাইলের শুধু হোম স্ক্রিনের মধ্যে ওয়ালপেপারটাকে আপনি সেট করবেন, তাহলে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন, আপনি সিম্পলি তার উপরে এখানে ক্লিক করবেন। আর আপনি যদি চান আপনার মোবাইলের হোম স্ক্রিন এবং লক স্ক্রিন দুটোতেই আপনি ওয়ালপেপারটাকে সেট করবেন, তাহলে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশানে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে দুটোতে আমাদের মোবাইলে হোম স্ক্রিন এবং লক স্ক্রিন দুটোতে আমরা সেট করবো ওয়ালপেপারটিকে। তো এর জন্য দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন, এর উপরে আমরা ক্লিক করে দিলাম। জাস্ট এটুকু আপনাদেরকে এখানে কাজ করতে হবে, আর কিছু করতে হবে না। আপনাদের কিন্তু এখানে কাজ হয়ে গেল। এবার আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশনটা থেকে কেটে বের হয়ে এখানে চলে আসবেন। এবার এখানে আপনারা দেখতে পাবেন আপনার মোবাইল ফোনে যে ওয়ালপেপারটা চলবে সেটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট ওয়ালপেপার, মানে আপনার মোবাইল ফোনে ব্যাক ক্যামেরার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, সেই ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু আপনার মোবাইলের লাইভ ওয়ালপেপারে কিন্তু এখানে চলবে, মানে দেখাবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনটিকে আমি এভাবে করে মুভ করছি, তো আমার ব্যাক ক্যামেরার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার মোবাইলের লাইভ ওয়ালপেপারে কিন্তু চলছে, মানে দেখাচ্ছে। এভাবে করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে করে মুভ করছি মোবাইলটাকে, তো ব্যাক ক্যামেরার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার মোবাইলের লাইভ ওয়ালপেপারে চলছে। তো খুবই ইন্টারেস্টিং এবং অসাধারণ একটা জিনিস। এটা অবশ্যই আপনার মোবাইল ফোনে আপনি ট্রাই করবেন, তাহলে যে কেউ যদি আপনার মোবাইল ফোনটাকে দেখে সে কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনাকে কিন্তু বলতে বাধ্য হবে যে এই মজাদার ইন্টারেস্টিং কাজটি আপনার মোবাইল ফোনের লাইভ ওয়ালপেপারে আপনি কীভাবে করেছেন। তো আশা করব আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।